এতদিন যা হচ্ছিল ভাঙর, ক্যানিং, মিনাখা, হারোয়া, দেগঙ্গা এই নিয়ে হচ্ছিল। পরশুদিন থেকে শুরু হয়েছে মেদিনীপুর। এই কথা বোঝে না কি বলছি? আর একটা হয়েছে না হয়নি? জোরে বলো। একদিকে ভাই আর একদিকে ছোট বোনাই লাও। মেদিনীপুর গেল, আমি কাল বলে দিচ্ছি, হয়ে গেছে। মেদিনীপুর যে কটা, ওখানে আর দাঁত খুঁটাতে হবে না, চামড়া খুলে ফেলবে। মেদিনীপুরে নদী আছে, হলদিয়া নদী আছে, তমলুক নদী আছে, কলাঘাট নদী আছে। ওখানে করতে হবে না, ওখানে চামড়া খুলে না নদীতে কবরস্থান করে দেবে। ইয়ার ভাঙন নয়, ইয়ার ভাঙন নয়। ওখানে মেদিনীপুর যাও না, ওখানে দাঁত খুলতে হবে না। ভাঙনের মানুষ সাদাসিধে মানুষ যা বলছে তাই। তারপরেও বলবো যুবক, মাঝে 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 কুদালে বাঁটের দরকার আছে না নাই? জোরে বলো, আছে না না? মাঝে মাঝে কুদালে বাঁট রাখতে হবে। সেদিন আমার এই ফুরফুরা দরবারে দেখি একজন, যে কোনো একটা পার্টির, আমি নামটা বলতে পারবো, পার্টির ওই মারছে, কি বলে লম্বা লম্বা কাপড় দিয়া থাকে, পতাকা পতাকা ঝান্ডা ঝান্ডা মারছে। দেখি কুঞ্চি গুলো দেখি সরু সরু। আমি বলি সরু সরু কুঞ্চি কেন রে? এরা মোটা মোটা বাঁশ দিয়ে পতাকাও মারা হবে, মাঝে মাঝে কাজেও লাগবে। কথা বলে না কেন? সিধে আঙুলে ঘেনা বেড়ে আঙুল বেঁকাবার দরকার আছে না না? জোরে বলো, আছে। কথায় আছে, খাও রাজভোগ, দেখাও বাঘের চোখ, তাহলে ছেলে মানুষ হবে, নাহলে গরু তৈরি হবে। দেখতে পাওনি? এই যে নামগুলো আমাদের বাদ দিচ্ছে, এরা কি ভাবছে আমরা বাংলাদেশ চলে যাব? এ লোকে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, তুমি যাবে নাকি? হাঁ করে বসে আছো, বাংলাদেশ চলে যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, আরে জন্মেছে এখানে, মরবো এখানে, হয় মারবো আর না হয় মরবো। দেখতে পাওনি কি চলছে পশ্চিম বাংলায়? যত জুলুম কাদের উপরে, কথা বলে না কেন? যত জুলুম মুসলমানদের। আমি তো বলি, অত মুসলমানদের পিছনে লাগতে শুনি, নাট টাইট করতে শুনি। একবার মুসলমানদের নাট কেটে গেলে বুঝবে। আর অত যদি লাগার দরকার হয়, ওপেন বলছি মিডিয়ায়, লাগার দরকার হয়, প্রশাসনটা বাদ দিয়ে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না না? জোরে বলে, আছে না না? ওদিন দেখিয়ে দিয়ে যাবে। আমরা বদর দেখালো, আমরা ওহুদ দেখালো, আমরা খন্দক খাইবার দেখালো, আমরা মোতার ময়দান দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, ওদের ছিল 1000। আমার আল্লাহ 313কেই জয়ী করিয়েছিল। চিল্লে বলতে পারলি না? ওহুদের ময়দানে রাসূলুল্লাহ 1000, ওদের ছিল 3000। আমার আল্লাহ 1000কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000, ওদের ছিল 3 লাখ 3 লাখ 3 লাখ। আমার আল্লাহ 3000কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? দেখতে পাওনি? হ্যাঁ, চোখগুলো খুলে দেখো, আল্লাহ জ্ঞান দিয়েছে। দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালাই 293টা ব্যস্ততার মধ্যে আছে। বলো হ্যাঁ কিনা? বলো, নিজেরা বলো, বাস্তবটা বলো। একজনের জ্বালায় জ্বলে পুড়ে মরে গেল। মানে এই 293টার কাছে একজন ভারী পড়ে যাচ্ছে, কারণ এটা হলো সাচ্চা ইমানদার। জোরে হবে না? কথা বোঝা যাচ্ছে না? যায় না, বললেই বলি বলছে, বললেই বলবে না, এটা বলা কি দরকার? বলো, ঠিক বোঝা ভুল বোঝি, কথা বলো। তোকে দেখতে পাচ্ছ তো, তুই খারাপ চোখে দেখছিস কেন? আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো কয়লা, দেখছে কালো কয়লা দেখছে। আর আবু বকর রাসূলুল্লাহকে দেখছে পূর্ণিমার আলো দেখছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এটাও চোখ, জোরে বলো, ওটাও চোখ। এটার নাম কি? এটার নাম কি? জোরে বলো। দাড়ি আমার গালে আছে না? কথা বলে।
মিস্টার মোদির গালে আছে না না? খুব বড় ইমানদার তো। এটা আমার গালে আছে না না? কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গালে আছে না না? খুব বড় সুফি সাহেব। যাও যাও, নাম দেখতে যে উনি নাম দেখতে জানতে চাচা 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। আমি শুধু যখন আমার ব্রেনটা খুব চাপ লাগে না, খুব যখন চাপ লাগে ওইগুলো শুনিয়ে দিন, আমি শুনি আর নিজে নিজেই হাসি। মৌলানা মৌলানা গো, বুঝতে পারো না? ইমামতি করবে, ইমামতি হবে, ঈদের নামাজ পড়াবে না? হ্যাঁ, চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো। সম্মান দেয় কে? জোরে বলো। আল্লাহ দেয়। দাড়ি দেখতে যাও আর টুপি দেখতে যাও। নাম হরিপদ মান্না, নাম নব, গণেশ, সুকুমার, নরেন, সুরেন, মোহন, হেমন্ত, লক্ষণ, শম্ভু শম্ভু শম্ভু। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ মেরে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে, বাপের জন্মে আপেল খাই না। চাচা, বাপের জন্মে আপেল খাই না। বাপকে আপেল আঙ্গুর বেদানা খাওয়াইনি, বাপের জন্মে আপেল দেখেনি। কি রে, জান্নাতি ফল নাকি? হ্যাঁ, এরাও দেবে মাথায় টুপি দিয়ে ওই ইফতারি পার্টিতে বসে কপকপ 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 করে হাঁসের মধ্যে খেয়ে চলে গেল। লজ্জা লজ্জা। আড়াইটার সময় উঠলি, হ্যাঁ, রোজার নিয়ত করলি, সেহরি খেলি, ফজরের নামাজ পড়লি, সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকলি, জোহর পরে আসর পরে ওই বেঈমান বেদিন মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করতে গেলি। এই বিহায়া নির্লজ্জ। দোকান কাটা, পানি তো আল্লাহ ফ্রি করেছে। যদি পানিটাকে দিয়ে ইফতারি খুলতে, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? রাগ হলো নাকি? দাওয়াত করবি না, মানা করে দিচ্ছে। আমাদের বলি দাওয়াত করবি না, আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। আমার এই বছরে 94টা জলসা বন্ধ করেছে। কটা? যেটা বলো 94। কালকেও জলসা ছিল আমার সিংহেশ্বরের ওইখানে। কালকে জলসা ছিল, বন্ধ করে দিই। ইশা ভাই আনা যাবে না, আনা যাবে না। শুনলাম নাকি আল্লাহ পাক কিছু দায়িত্ব দুনিয়া লোকেরা দিয়ে দিচ্ছে, যে আমি আল্লাহর দায়িত্ব নিতে পারছি না, যে তোরা দায়িত্বগুলো ক্যানিং এর কিছু লোকের কাছে, ভাঙা লোকের কাছে, তোরা ওই রুজিটার দায়িত্ব নিয়ে তোরা রুজি মেপে দিবি, তাই তো? হ্যাঁ, খ্যাপা কোথাকারে? রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না, রুজি মাপা হয় আল্লাহর আসমানে। আর ওই আসমানের মালিক হলো আমার আল্লাহ। চিল্লে বলতে পারলে না? আল্লাহর প্রতি ভরসা কর। এই ছেলে, আমি যুবকগুলো কার পিছনে ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? মাথায় থাকে যেন দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, হারামখোর, জোচ্চোর, চিটিংবাজ, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে তোমার হাসর নাসর করাবে করাবে করাবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহ হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, ওয়াল্লাহি বিল্লাহি আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গেই তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। কার পিছনে ঘুরবে? নিজেরা ভাবো। বিড়ি করে পিছনে ঘুরবে? কথা বলো, যা ঘুরে যা, আমার বয়ে গেছে।
চাচা মাতালের পিছনে ঘুরবে, কথা বলেন, যান ঘুরে যান, আমার বয়ে গেছে। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে, জোরে বলো, তোমার ব্যাপার। আমি বলবো কচি মেরে খাস নিলে হারাম হবে, জবাই করে খা, জোরে বলো, হালাল হবে। দোকানের নাম দিয়ে আছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? কথা বলে না কেন? দোকানের নাম, জোরে বলো, হাজি বিরিয়ানি। শখ করে খেতে ঢুকে দেখছো, খেতে ঢুকে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। কে বসে আছে? গিয়ে বলছো বাবু হালাল জবাই করা হালাল? বলছে হ্যাঁ হালাল, 100% হালাল। জবাই করা? বলছে হ্যাঁ জবাই করা। কে জবাই করেছে? বলছে ওই হরিপদ মান্না। দোকানের নাম কি? জোরে বলেন। হাজি বিরিয়ানি। জবাই করেছে কে? হরিপদ। যাও খাও, যাও না, থেকে যাও। হ্যাঁ, বাজারে গেলে খাসি কিনতে, খাসি কিনতে গেল, আর কিনে আনলো পাঁঠা। চাচা কি কিনতে গেছে? খাসি, আর কিনেছে কি? পাঁঠা। এই তুই বাজারে গেলি খাসি কিনতে, পাঁঠা কিনলি কেন? ও বলছে ইসাহাক ভাই, খাসিরও দুটো শিং, পাঁঠাও দুটো শিং। তুমি জানো নি খাসি 900 টাকা কিলো, আর পাঁঠা গন্ধ কেউ খায়নি, তুই কিনলি কেন? কথা বোঝা যাচ্ছে না? যায় না? বোঝা যাচ্ছে আব্বাজি? হ্যাঁ, আমাদের ঘরে তেজপাতা পেয়েছো? মারবে কে মুসলমান? মরবে কে মুসলমান? বোম বাঁধবে কে মুসলমান? বোম ছুড়বে কে মুসলমান? লালবাতি গাড়িকে চাপবে, নব গণেশ চাপবে, গণেশ। তোরা মার খা, আমরা মার খাওয়া, তোমরা বিরিয়ানি। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় না? কি হবে আজকে? আমি কানে একটা হাত দেবো, একটা টান মারবো, 2 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, মেরে পুঁতে ফেলছে ছেলে, মেরে পুঁতে ফেলছে, দেখতে পাসনি? 2 দিন পরে দেখবি তো টুপি খুলে নেবে। দেখতে পাওনি কি চলছে? চোখ আছে ভালো করে দেখ, এই ছেলে দেখ ভালো করে কি চলছে। এতদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হতো, চাচা টুপি ধরে টানাটানি হতো, আমাদের মসজিদ ধরে টানাটানি হয়েছে, আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হয়েছে, এখন আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না, হয়নি? জোরে বলেন, জোরে বলেন। যদি বলেন কেন, মোবাইল খোলো, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ? কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না। কুরআন ধ্বংস হবে? কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো না। এক্ষুনি কাফের হবে। মরে গেলে তোমার জানাজা নামাজ হারাম, মুসলমানের কবর ও লাশ দাফন দিয়া হারাম। যদি কেউ জেনে জানাজা নামাজ পড়ে বিবি তালাক হবে, পৃথিবীর কারো বাপের ক্ষমতা না আমার ফতোয়া কাটতে পারে। আই দেখে কে আছিস? মায়ের দুধ খেয়ে, চুনের পানি খেয়ে আসবি না আমার কাছে। কুরআন জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? কথা বলে না এ ছেলেগুলো, মনে আছে? বাপেরা কথা বলেন না, মনে আছে? মনে আছে? যাও ভুলে গে যাও, যা, আরে জানা, যা ভুলে গে যা। চুরি করা যেমন পাপ, চুরির মালিকই না, যেটা বলো একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, যেটা বলো একই পাপ। যা ঘুরে যা। আল্লাহ তোর জ্ঞান দিয়েছে, তোকে আল্লাহ পাগল করেন।
আল্লাহ তোমার বিবেক দিয়েছে, দেখতে পাওনি কি চলছে? মুর্শিদাবাদে কি একটা হচ্ছে শুনলাম নাকি, এটা ভাঙর না হাড়ুয়া? না ভাঙর নেই তো, ভাঙরের লোক তো এত স্পিড কম নয়। হ্যাঁ স্পিড কম বলে মার খেয়ে মরছে তো। দুদিন পরে পুঁতে দেবে এখন ধরে, পুরো কবরস্থান করতে হচ্ছে। কবরস্থান দেখে এলো, লম্বা করে শুয়ে দেবে, শুয়ে পড়ে। ঠিক করেছে, মার কবর করে দেবে এখনই একদম। এত স্পিড কম কেন এখানে? এত স্পিড ভাঙ তোদের তো উড়িয়া পাড়া, এখানে কত, তাহলে এখানে তো কত, ওখানে কত স্পিরিট। এইবারে মরা, এটা এত মরা জায়গা কেন? সব মার খেয়ে কি মরে গেছে নাকি? আবার ছেলে তকবীর দেন তো নারাই তকবীর, চুপ করে বসে আছে। ওই যে হনুমান টুপি পরে আছে, চুপ। তুমি আমার টার্গেটে আছে, মাথায় রেখে দিও। সবাই মিলে একবার জোরে সরে নারাই তকবীর, এতে চাঙারি ঘুরবে না। কলজো খুলে ইদ্রিস এত মিডিয়া কেন? হ্যাঁ কালকে ভিডিও খেয়েছে, হ্যাঁ সকালবেলাতেই ফোন করেছে, আবার জোরে সোরে কলজো খুলে। হ্যাঁ এইবার হচ্ছে, এইবার হচ্ছে। মানে ইঞ্জিন বড় তো, গরম হতে সময় লাগে। ভাঙরের লোক তো, গরম হতে সময় লাগে। আর একবার গরম হয়ে গেলে ও ঠান্ডা হবে না। মাশাআল্লাহ। তাহলে আজকে যে মাহফিলটা, সময়ও খুব শর্ট, আজকে সময় খুব শর্ট। কি করব, সময় নেই। লোক ধরে টানাটানি করছে, কোনটায় যাব আর কোনটায় যাবনি, কোনটা নেবো কোনটা নেবনি। এই তো অবস্থা। 12টার 10 মিনিট আগে ছাড়বো, 12:30 গিয়ে আবার সে হারোয়া টোপকে মাইক ধরবো। আর একটা জলসা করে আসার কথা এখানে। আল্লাহর কি রহমত হয়েছে, বললো ভাইজান আপনি চলে গেলে আর জলসার লোক থাকবে না ভাইজান, আমি এই জলসা বন্ধ করে দিই, সেই রোজার পরে কবে। আল্লাহ যা করে ভালো করে, রোজার পরেই কর। হ্যাঁ কি হবে আর? কালকেও তো খয়েরপুর কুদা এ পাশে, কালকেও তো ওখানে। পরশুদিন মনে হয় দাওয়াত রয়েছে আমাদের সোনপুর বাজার রাজবাড়ি, ওখান থেকে সেরে মনে আর একটা মানে ওই মানে এর ভেতরে কি বলে বজরহাটের ভেতরে, ওখান থেকে মল্লিক পাড়া আর বিরা 5টা 6টা আছে। হ্যাঁ এসব সব বলে, কানে কানে কিছু কথা বলতে হয়। মাশাআল্লাহ। তাহলে আজকে যে মাহফিলটা, আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? কথা বলে না কেন বাবা? খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই জোরে বলেন? 1 বছর আগে তো আমার একটা ভাইকে জেলখানা ঢুকিয়েছে, জানেন না নাকি রে বাবা? জানেন না? জানেন না? 1 বছর আগে সে কলকাতা থেকে তুলে গেল, চাংতুলা করে ঠ্যাং হাত পা ধরে, জানো ক্রিমিনাল তুলে নিয়েছে। কথা বলে না, উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। ভেবেছিল দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দেবো, ব্যাস ফুরফুরায় আর লোক যাবে না। ভালো করে মাথায় রাখতে হবে, যেদিন জেলখানা ঢুকিয়েছিল যে সম্মান ছিল, আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আল্লাহ তার সম্মানকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? সম্মানটা কে দেয়? চুপ করে বসে লাল টুপি পরে, এই যে হেলান দিয়ে চুপ করে বসে আছে। আমি বসতে দেবো লিখেছি। আমার মাহফিলে আমি জীবনে কাউকে ঘুমোতে দিইনি 22 বছরে।
ঘুমাবে কবরস্থানে গিয়ে ঘুমাবে। কোথাও ঘুমাবে? বাপ দাদু নানা মামা নানি দাদি লাইন দিয়ে ঘুমোচ্ছে, কবরে ঘুমে। আর কবরে ঘুমোবে, আল্লাহ চাইলে এক ঘুমে কি আমাদের সকাল হবে। আর খাবে কবরস্থানে গিয়ে খাবে। কোথা খাবে? কথা বল। কবরস্থানে গিয়ে খাবে। তৈরি হয়ে কবরে শোবে, আল্লাহ কবরে শুয়ে শুয়ে জান্নাতি খাবার আমার আল্লাহ পাক খাওয়াবে। আরো জোরে হবে না? কোথা ছিলেন সব? আমি ভাবছি মানে কবরস্থান থেকে উঠে এলে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না, মানুষ তত বেশি আমার রসুলের কাছে হাজির হয়েছিল। জোরে বলবে না? মাথায় রাখতে হবে যুবক, বেলালকে যত মারে যত মারে যত অত্যাচার করে, যত অনাচার যত অবিচার করে, বেলালকে যত প্রহার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছি। আরো জোরে হবে না? কথা বোঝা যাচ্ছে কিছু না বোঝা যায়? কথা বুঝতে পারছে? সম্মানটা কে দেয়? আল্লাহ দেয়। ফুরফুরা থেকে 4টে হুজুর দাওয়াত করে, বড় 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 বক্তা। 6 হাঁড়ি বিরিয়ানি করেছে, 3 হাঁড়ি ফেলতে হচ্ছে। বিরিয়ানি কত? কথা কয় না, ফেলতে হচ্ছে 3 হাঁড়ি। আর ফুরফুরার এমনও হুজুর আছে, যে মেদিনীপুরে এমনও হুজুর আছে বিরিয়ানি লাগে না, স্টেজে উঠলে না প্যান্ডেল ভর্তি হয়ে খুলে দিতে হয়। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাঙড়ের লোকগুলো কথা বলে না কেন? অত সহজ। আর ভাঙড়ের মানুষ তো দাদা হুজুরের মানুষ, ভাঙড়ের মাটি দাদা হুজুরের মাটি। ঠিক বলছে না ভুল বলছি? তো দাদা হুজুরের মাটি। ওই তো এসে হাজির, প্যান্ডেল ভর্তি হয়ে গেল। ওই জন্য আমি বলি, দাদা হুজুর কেবলা ছিল 52 জেলার পীর। কত জেলা? 52 জেলা। মিনিমাম ধরো এক একটা জেলায় 10টা করে থানা। তাহলে 52 জেলায় থানা কটা হবে? 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। জোরে বলবে না? ভালোবাসে বলে দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়ে দিয়ে সম্মানটা বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? কথাটা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে না ছেলেগুলো? ভাঙড় থানা, এখানে আমার নাকি এয়ারপোর্ট হবে। ভাঙড়ের মানুষ এবারে উড়ে 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 ফুরফুরাই যাবে গো। হ্যাঁ, এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট। আরে হুজুরা তাহলে এবারে উড়ে উড়ে আসবে। কপালে হাত বুলো, সময় মতন আমার আল্লাহ একটা দরওয়ান ঠিক মতন দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? আর সেই দরওয়ানের ওসিলায় এখনো ঠিক জায়গায় ভাঙড়টা আছে। ঠিক না বল? জোরে বলে না কেন ছেলেগুলো? কপালে হাত। আবার বেশি বললে বলবি 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যাবে। মওলানা গো, কত রকমের মওলানা নেবে। হ্যাঁ, ওয়াজ করা মওলানা, ইমামতি করা মওলানা, ঈদের নামাজ পড়ানো মওলানা, জুম্মা পড়ানো মওলানা, শুধু নামাজ পড়ানো মওলানা, আজকাল আবার পুজো করা মওলানা বেরিয়েছে। আর ওদেরও কথা বলি, হিন্দু ভাইদের কথা, ওরা আবার সাধু সন্ন্যাসী পেচ্ছে না, মুসলমান লিখে পুজো করাচ্ছে।
দু গিলাস পড়লে মৌলানা হয়ে যেত। তার দুদিন পরে দেখি পুজো প্যান্ডেলে ফিতে কাটছে। কে রে? মৌলানা যে রে, মৌলানা। মানে ওদিকেও খুব মান্দা চলছে, বুঝতে পারছেন না? আর ওদিক থেকে মৌলানা ওয়াজ করবে, যা আসে। হ্যাঁ, বুঝতে পারছেন বাপ? আসে সময় শর্ট, কি আলোচনা করবো। হ্যাঁ, বিডিও অফিসে ডাক পড়েছিল না? আপনারও ডাক পড়েছিল, চাচারও ডাক পড়েছে, আমাদেরও তো ডাক পড়েছে। আর হুজুরদের ডাক পড়লে তো মুরিদদের ডাক পড়বে না? পড়বে না? কথা বলে না কেন? আমার কাছে খবর আছে, ইচ্ছা করে মুসলমান বুথ দেখে 200, 250, 300 মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। আমার একটা ভাইয়ের নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। টেলিফোন গো, মোবাইলে দেখলাম একজনের নাম শুকুর আলী, তার নাম এসেছে জনাব মোহাম্মদ কুকুর আলী। কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে না? রাগ হচ্ছে, রাগ করুন।